আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ইতিমধ্যে একটা সমস্যা হয়ে গেছে, ক্যাপকাট অ্যাপসটি ওপেন করলে সিকিউরিটি নোটিশ এরকম একটি অপশন দেখতে পাই। এরকম অপশন আসলে নিচে যে ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড অপশনে ক্লিক করলে ক্যাপকাট অ্যাপসটি আপডেট দেওয়ার কথা বলে। আপডেট দিলে ক্যাপকাটের মধ্যে যতগুলো ফ্রি টুলস রয়েছে সম্পূর্ণ টুলস চলে যাবে, এটা আমরা সবাই জানি। তো আজকে ভিডিও দেখাবো ক্যাপকাট সিকিউরিটি নোটিশ যদি আসে এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন। এই সমস্যার সমাধান করতে হলে আপনাকে কোনো কিছু করতে হবে না। তো আপনি হয়তো ইতিমধ্যে ইউটিউবে সার্চ দিয়ে এই বিষয় নিয়ে অনেক ভিডিও দেখে ফেলছেন, কিন্তু এখনো সমস্যাটা সমাধান করতে পারেন নাই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব ক্যাপকাটের এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ওকে, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিয়েছি। এখান থেকে আমি ক্যাপকাট অ্যাপসটি খুঁজে বের করতেছি। দেখতে পাচ্ছেন আমি ক্যাপকাট অ্যাপসের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্যাপকাট অ্যাপসের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি নোটিশ নামে একটি অপশন রয়েছে। আমি এটাকে কেটে দিয়ে আবার ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ক্যাপকাট অ্যাপসটি আবারও ওপেন করে নেওয়ার পরে দেখতে পারবেন এখন কি সমস্যা আসে। এখন দেখতে পাচ্ছেন এখানে বলতেছে আমাকে আপডেট নাও। আমি যদি আপডেট নেওয়ার পরে ক্লিক করি, আপডেট নেওয়ার উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আবারও সেই অপশনটা চলে আসছে, সিকিউরিটি নোটিশ ডাউনলোড ইন অ্যাপস। এখানে আমরা যদি ক্লিক করি আমাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে, ক্যাপকাট অ্যাপস ডাউনলোড করার কথা বলবে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাকে আপডেট দেওয়ার কথা বলতেছে। আমি যদি এখান থেকে আপডেট দিয়ে ফেলি, আপডেট দিলে ক্যাপকাটের ভিতরে যতগুলো ফ্রি টুলস রয়েছে সম্পূর্ণ টুলস চলে যাবে। তাই আমরা কখনোই ক্যাপকাট অ্যাপসটি আপডেট দিব না। আপডেট না দিয়ে এই সমস্যাটা আমরা সমাধান করব। কিভাবে সমাধান করব ভিডিও দেখতে থাকুন। আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি, এটাকে আমি এখান থেকে ক্রস করে দিচ্ছি। আমি সম্পূর্ণ সবকিছু ক্রস করে দিচ্ছি। ক্রস করে দেওয়ার পরে এখন আমি কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ওয়াইফাই এবং যে ডাটা কালেকশন রয়েছে সেটা অন করা রয়েছে। আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। আপনারা এইভাবে এগুলোকে বন্ধ করে দিবেন, কোনো ভিপিএন লাগবে না, কোনো ডাটা কানেকশনের প্রয়োজন হবে না। আমি এখন ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ক্যাপকাট অ্যাপস এর মাধ্যমে এখন আর কোনো সমস্যা নাই। এখন সিকিউরিটি নোটিশ এই অপশনটি আসতেছে না। এখন আমি নিউ প্রজেক্টে ক্লিক করে যে ভিডিওটাকে এডিট করতে চাচ্ছি সেই ভিডিওটাকে এখানে সিলেক্ট করে নিচ্ছি। সেই ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে আমি ভিডিওটাকে খুব সুন্দর মতো এডিট করতে পারতেছি। দেখতে পাচ্ছেন এখানে যতগুলো টুলস রয়েছে সম্পূর্ণ টুলস আমি ফ্রিতে ব্যবহার করতে পারতেছি, এবং যে ভিডিওটাকে আমি এখন এডিট করতে চাই সেই ভিডিওটাকে আমি এখন এডিট করতে পারবো। এখন অনেকগুলো অপশনে ক্লিক করলে আমাদের নো ইন্টারনেট কানেকশন দেখা যাচ্ছে। তা আমরা এখন কি করব, এখন আমরা আবারও যে আমাদের ইন্টারনেট রয়েছে আমার মোবাইলের মধ্যে, যে আমরা যে ইন্টারনেটে ব্যবহার করি না কেন সেই ইন্টারনেট ওপেন করে নিব। আমি এখান থেকে আমার যে ডাটা কানেকশন রয়েছে সেটাকে আমি অন করে দিয়েছি। এখন আমি যদি চাই এই ভিডিওর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। রিমুভ করার জন্য আমি ডান দিকে একটু স্ক্রল করে যাচ্ছি। স্ক্রল করে যাওয়ার পর এখানে রিমুভ বিজিতে ক্লিক করতেছি। রিমুভ বিজিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি যদি এখানে অটো রিমুভে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা সম্পূর্ণ যে টুলসগুলো রয়েছে এইভাবে সম্পূর্ণ টুলস ফ্রিতে ব্যবহার করতে পারবো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।